আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করলাম এবং গ্রেফতারের পরে সেই সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তা সে দিয়েছে এবং সেই আমরা ভিডিও ফুটেজে দেখেছেন সেই প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা রিসিভ করেছে। কেন হত্যা করেছে এটা কি বলেছে কিছু বা কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি। এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষে ব্যর্থ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের মতবাদ এটার সাথে জড়িত। এই চক্রটিকে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে এই বিষয়টি এটাও একটা গোপনীয় বিষয়, কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে স্বাধীন পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য কিনা স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য, তার কথা মনে। এই গ্রুপের মূল কাজটা কি? মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো, সেটা তারা কি করে ওখানে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথায় তো আমরা বলতে পারবো না। তারা তাদের মূল কথা যে অস্ত্রশস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে। সাধারণ মানুষ, ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো জায়গাতে মহড়া দেওয়া, ঘুরে বেড়ানোর তো কাজ করে। আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করলাম এবং গ্রেফতারের পরে সেই সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো উল্লেখ ও চাঞ্চল্যকর ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনগণে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে গত 7 আগস্ট 2025 তারিখ রাত্রি অনুমান 18:45 ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসিফুজ্জামান তুহিন 39 প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যান। মামলার এজাহার মতে সাংবাদিক আসিফুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনৈক বাদশাহ 35 কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎসতে থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনৈক বাদশাহকে এলোপাথারি ঘুমাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসিফুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা 1 তারিখ অনুমান 18:55 সময় জিএমপি গাজীপুর বাহন থানাধীন চৌরাস্তার সাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে একটি সাংবাদিক ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব 1 স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8 আগস্ট 2022 তারিখ আনুমানিক 20:50 ঘটিকার সময় র্যাব 1 সিপিএসি এর আভিযানিক দল এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28 পিতা মোহাম্মদ রুল মোহাম্মদ, মাতা মোহাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসি গাজীপুরের আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।